হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে চিতই পিঠে রেসিপিটা শেয়ার করব। আর এই চিতই পিঠেটা পৌষ সংক্রান্তির দিন অনেকের বাড়িতে নিয়মমাফিক তৈরি করতেই হয়। আর সেই পিঠে তৈরি করতে গেলে অনেকে পেছন দিকটা পুড়ে যায়, ভেতরে কাঁচা থেকে যায়, আবার অনেকে ভালো ওল্টায় না, আবার অনেকে ভালো ফোলেও না, আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। এই সমস্ত টিপস সহ আজকে আমি তোমাদের এই পারফেক্ট চিতই পিঠে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, যেটা তৈরি করলে পেতলের কড়াই থেকে তো উল্টাবেই, এমনকি লোহার কড়াই, অ্যালুমিনিয়াম কড়াই, আবার মাটির খোলা সবেতেই উল্টাবে। আর এমন পারফেক্ট পিঠে তৈরি হবে যে প্রত্যেকটা পিঠেই সঠিক হবে, একটা পিঠেও মিস হবে না, আবার পেছন দিকটাও পুড়ে যাবে না, ভেতরটাও কাঁচা থাকবে না। এরকম অসংখ্য ছিদ্রযুক্ত ফোলা পারফেক্ট পিঠে তৈরি হবে। পিঠেগুলো তৈরি করতে করতে, ভিডিও করতে করতে আমার পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার সত্ত্বেও কতটা পারফেক্ট নরম রয়েছে। এবার আমি মূল রেসিপিতে চলে এসেছি। এখানে একটা গামলায় আমি 2 কাপ পরিমাণে সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠে করলে এই চিতই পিঠেটা নরম হয়। এবার 2 কাপ চালের গুঁড়োর জন্য আমি 2 কাপ গরম জল নিয়ে নিচ্ছি। এই গরম জলটা উষ্ণ গরমও হবে না, আবার ফুটন্ত গরমও হবে না, তার থেকে একটু বেশি গরম হবে, যেখানে হাত চুবানো যায় সেরকম গরম। এবার সেই গরম জল দিয়ে আর স্বাদ মতো একটুখানি নুন দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এই চালের গুঁড়ো, জল আর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে। এবার সেই মিক্সিং বোলের মধ্যে এই বেটারটাকে দিয়ে আমি আরেকটু ভালো করে 1.5 মিনিট মিক্স করে নেব, যাতে এই চালের গুঁড়োটা যদি একটু দানা ভাবা থাকে সেটাও আরও মিহি হয়ে যাবে এবং পারফেক্ট বেটার তৈরি হবে। এই বেটারটা এমনই মিহি হবে, দেখো কেমন সুন্দর একদম মিলিয়ে যাবে। এতে পিঠেটা ভালো ফুলবে এবং নরমও হবে। এবার একটা গামলা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পিঠেটা স্বাদ হওয়ার জন্য নারকেল কোড়া দিয়ে দিলাম 1/2 কাপ। এবার সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। কত সামান্য কম পরিমাণে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো, ঠিক সেরকম পরিমাণে দেবে। দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। মিশিয়ে আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো। এই 20 মিনিট রেস্টে রাখলেও পিঠে ভালো ফোলে এবং নরম হয়। এবার আমার মেশানো হয়ে গেছে। 20 মিনিট রাখার পর আমি তোমাদের পারফেক্ট ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্ব হবে। আর এই বেটারটা যতবার কড়াইতে দেওয়া হবে ততবার এরকম নাড়িয়ে দিতে হবে, না হলে উপরে জল আর নিচে চালের গুঁড়োটা থিতিয়ে যাবে। এবার আমার ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর তেল আর জল একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর একটা সুতির কাপড় দিয়ে কড়াইতে ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি। এমনভাবে গরম হবে যে তেল আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই থেকে ধোঁয়া উঠবে। এবার আমি 1 হাতা পরিমাণে বেটার দিয়ে দিলাম। এখানে একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর চারপাশে একটা সুতির কাপড় জলে ভিজিয়ে সেই ভিজা কাপড়টা দিয়ে আমি চারপাশে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেবো, যাতে কোনো মতে ভাপ বাইরে বেরিয়ে না যেতে পারে। এভাবে বন্ধ করে দিলে পিঠেটা ভালো ফুলবে এবং ভালো তৈরি হবে। আর এই চিতই পিঠে তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে দিয়ে রাখতে হবে, একদম লোতে দেওয়া যাবে না। এবার 3 মিনিট রাখার পর আমি খুলে নিচ্ছি। 3 মিনিট রাখলেই পারফেক্ট তৈরি হয়ে যাবে, এর থেকে বেশি সময় রাখার দরকার নেই। এবার পিঠেটা কত সুন্দর ফুলেছে আর সহজেই উঠে গেছে, তোমরা দেখতেই পেলে। এবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দেবো। পেছন দিকটাও ভালো হয়েছে, একটু পুড়ে যায়নি। এমন গরম হবে যে তেল আর জলটা দিলে ধোঁয়া উঠবে, ঠিক সেরকম গরম কড়াইতে 1 হাতা পরিমাণে বেটার দিয়ে দিতে হবে। এবার তোমরা যদি আমার এই হাতার থেকে বড় হাতা নাও, একটু বেশি পরিমাণে বেটার দাও, সেখানে তোমরা একটু বেশি সময় দেবে। আর যদি আর একটু ছোটো দাও এবং পিঠেটা আর একটু ছোটো করে তৈরি করো, তাহলে আর একটু কম সময় দেবে। এটা তোমরা নিজেদের মতো তৈরি করে নেবে। এভাবে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে, যাতে ভাপটা না বেরিয়ে যেতে পারে। আর হাই ফ্লেমে 3 মিনিট ভাপ দেবো। 3 মিনিট পরেই আমি খুলে দেখব পিঠেটা কেমন তৈরি হয়েছে। খুব সুন্দর তৈরি হয়েছে, একদম ফুলেছে ভালো আর কত সহজে উঠে যাচ্ছে। পেছন দিকটাও পারফেক্ট তৈরি হয়েছে। আমার এই পদ্ধতিতে তৈরি করলে তোমরা পেতলের কড়াই কেন, যে কোনো কড়াইতেই ভালো উল্টাবে। লোহার কড়াই হোক, মাটির খোলা হোক, সবেতেই উল্টাবে। কড়াইটা এবার পারফেক্ট তাপ হয়ে গেছে। আবার তেল দিয়ে আমি বেটারটা 1 হাতায় দিয়ে দিলাম।
এবার তোমরা যদি গ্যাসের ফ্লেমটাকে কোনো মতে কমিয়ে ফেলো, তাহলে লো ফ্লেমে যদি পিঠেটা তৈরি করো তাহলে কিন্তু পিঠে ভালো তৈরি হবে না, ফুলবেও না, আবার নিচটা কালোও হয়ে যাবে, আবার ভেতরে কাঁচাও থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে দিয়ে 3 মিনিট ভাপ দিতে হবে, তাহলে এরকম পারফেক্ট পিঠে তৈরি হবে। আমার সমস্ত পিঠেগুলোই এরকম পারফেক্ট তৈরি হয়েছে, খুব সুন্দর ফুলেছে, একটা পিঠেও আমার মিস হয়নি, পেছন দিকটাও সুন্দর তৈরি হয়েছে। গরম অবস্থায় যেমন নরম, ঠান্ডা হয়ে গেলেও ঠিক একই রকম নরম থাকবে। এবার আমার সমস্ত পিঠেগুলো তোমরা দেখে নাও, সমস্ত পিঠেগুলোই পারফেক্ট তৈরি হয়েছে। 2 কাপ চালের গুঁড়োতে আমার এখানে 8 পিস চিতই পিঠে তৈরি হয়েছে। এবার পিঠেগুলো আরেকবার তোমাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এবং কেমন নরম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই চিতই পিঠেটা তোমরা শুধু এই যে গুড় দিয়ে খাওয়া যায় তা নয়, এই পিঠেটা যে কোনো সবজির তরকারি দিয়েও খাওয়া যায়, আবার চিকেন দিয়েও খাওয়া যায়, মটন দিয়েও খাওয়া যায়। এরকম গুড়ে ভিজিয়ে খেতে তো দারুণই লাগে।